আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, তো আপনাদের ভিডিও কিসের জন্য ভাইরাল হচ্ছে না? তো ফ্রেন্ডস, ভিডিও ভাইরাল হওয়ার একটা পদ্ধতিও আছে। পদ্ধতি বলতে আপনারা কি করেন, আপনারা একটাই ভুল করেন যে ইউটিউব থেকে আপনারা কিন্তু ভিডিও আপলোড করেন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে ভিডিও আপলোড ইউটিউব থেকে করতে বলবো না, এবং কি যাদের ইচ্ছা হয় তারা করবেন, আর নাহলে ওয়াইটি স্টুডিও এখন কিন্তু একটা সুন্দরভাবে একটা কিন্তু আপডেট দিয়েছে ইউটিউব, আপনারা চাইলে সেখান থেকেও করতে পারেন। তো যাদের মানে যেটা সুবিধা হয় সে কিন্তু সেই পদ্ধতিটা লঙ্ঘন তৈরি করে। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো যে আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যম থেকে কিন্তু ভিডিও আপলোড করুন। আপলোড করলে কী হবে, আপনাদের অনেক সুবিধা পাওয়া যাবে বা আপনাদের অনেক বেনিফিট আসবে। তার থেকে বেনিফিট বলতে কি ফ্রেন্ডস, ওখান থেকে ভিডিও আপলোড করলে আপনাদের সাবস্ক্রাইবার দ্রুত আসবে, এবং কি ওখান থেকে আপনারা বিভিন্ন রকমের ফিচার পেয়ে যাবেন। ইউটিউব থেকে কিন্তু বিভিন্ন রকমের ফিচার কিন্তু আপনাদের নেই বা দিচ্ছে না। আর এবং কি আপনারা যখন ডেস্কটপ সাইট মানে কম্পিউটার সাইটটা যখন আপনারা ওপেন করে যখন ভিডিও আপলোড করবেন, আশা করছি আপনারা ওখান থেকে বিভিন্ন রকমের ফিচার পেয়ে যাবেন। ফিচার বলতে আপনারা আই বাটন লাগাতে পারবেন, আপনার ট্যাগ লাগাতে পারবেন, আপনাদের মানে ভিডিওর শেষে যে থাম্বনেল দেখবেন চারটে, সেটা আপনারা সেভ করতে পারবেন, এবং কি আপনাদের ভিডিও টাইটেল আপনারা লাগাতে পারবেন, বা আপনারা বিভিন্ন রকমের মানে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে বোঝাবো বা দেখাবো, যারা নতুন ইউটিউবার আর যারা এবং কি পুরানো, তারা ভিডিওটা দেখার পর কেউ মনে খারাপ ভাববে না বা বড় ছোট কথাও বলেন। আপনারা চাইলে নাও দেখতে পারেন, ভিডিও আপনারা স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। আর যারা জানে না, ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, তারা ধৈর্য ধরে আমার দৃঢ় বিশ্বাস আপনারা সম্পূর্ণভাবে দেখবেন। তো ফ্রেন্ড, চলুন তাহলে বেশ না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা বিনয় নিবেদন, যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই একটা লাইক মেরে যাবেন, আর এবং কি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। কেন, আমি এই ধরনের টিপস প্রতিনিয়ত আপলোড করে থাকি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা সবার আগে দেখতে পাবেন। আমি বিভিন্ন রকমের টিপস আপনাদের জন্য দিয়ে থাকি, আপনারা অনেক কিছু এর থেকে শিখতে পারবেন, জানতে পারবেন, বা অনেক মোটিভেশন পাবেন, বা অনেক হেল্প হবে আপনাদের ইউটিউব জার্নি থেকে। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি যেমন ক্রোম ব্রাউজারতে আপলোড করি, আপনাদেরকেও সেই ব্যাপারটা সম্পূর্ণভাবে আজ ক্লিয়ার করবে এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কি করবেন, সরাসরি আপনাদের গুগল যে ক্রোম আছে না ফ্রেন্ডস, সেই ক্রোমটা আপনারা অন করবেন। ঠিক আছে, আপনারা এরকম ক্রোমের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা চাইলে এই যে সার্চ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা সার্চ করে নিতে পারেন youtube.com বলে। আর না হলে যাদেরকে দেখবেন যে এরকম ইউটিউব দেখাবে, তারা সেই ইউটিউবের গায়ে ক্লিক করবেন। তা আমি তো মানে অনেকেই তো জানে না, সেই কারণে আমি ইউটিউবের গায়ে ক্লিক করবো না, আমি ডাইরেক্ট সার্চ করে আপনাদেরকে বোঝাবো যে আপনারা কোন লেখাটা লিখবেন। তো এরকমই আপনার সার্চ বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে তো দেখুন এখানে কিন্তু সরাসরি আমার কিন্তু চলে এসেছে youtube.com। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই youtube.com-এর ওপরে এই মানে এই লেখাটা যখন আপনারা লিখে নেবেন, এখানে আপনারা সার্চ করে দেবেন। সার্চ করে দিয়ে দেওয়ার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এরকম একটা ওয়েবসাইট আপনাদেরকে সরাসরিভাবে ওপেন হয়ে যাবে। আপনাদের এরকমই না হোক, অন্যরকমভাবে হবে। তো এরকমই আনতে গেলে এটা কিন্তু আমার কম্পিউটার সাইট ডাইরেক্ট চলে এসে। তো আমাকে কেন ডাইরেক্ট চলে এসে, আপনার মানে আমার সেই টিক চিহ্নটা আছে বলে, আপনাদের নেই বলে আপনাদের আসেনি। তো আপনারা মানে এরকমই একটা সাইট আনতে গেলে এই যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন, থ্রি লাইনের উপর আপনারা ক্লিক করবেন। যখন আপনার থ্রি লাইনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইট এই যে মানে কম্পিউটার সাইট, এটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। তো এই যে আমার যে টিক আছে দেখতে পাচ্ছেন গ্রিন চিহ্ন, এই টিকটা আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরকম একটা ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে সরাসরিভাবে ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর তারপর এই যে চ্যালেঞ্জের যে লোগো দেখতে পাচ্ছেন, লোগোর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, আপনাদেরকে এখানে যদি মানে অন্য চ্যালেঞ্জে যদি আপনাদের যে জিমেল মানে চ্যালেঞ্জটা যদি করা থাকে জিমেলের মাধ্যমে, যদি লগ ইন নাও থেকে থাকে, তো এখানে দেখবেন সুইচ অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করে নেবেন। সুইচ অ্যাকাউন্টের উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা যে জিমেলটার মাধ্যমে চ্যালেঞ্জ খুলেছেন সেই জিমেলটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। তো ফ্রেন্ডস, ধরে নিন আমি এই জিমেলটার মাধ্যমে চ্যালেঞ্জ খুলেছি, তো আমি এই জিমেলটা আমি এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমার জিমেলটা এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর আবারও কিন্তু আপনারা এই কোনারতন আবার সেই চ্যালেঞ্জের লোগোর গায়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে চ্যালেঞ্জের নিচেই দেখুন একটা লিঙ্ক বলে অপশন থাকবে। ঠিক আছে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট বলে থাকতে পারে, হয়তো আপনারা দেখে নেবেন। সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখনই আপনার চলে আসবে, আপনারা একটুখানি টেনে আপনারা একটু নিচে আসবেন। তো সরি ফ্রেন্ডস, তো আপনারা এরকমই আপনারা নিজেই চলে আসবেন। আসার পরে আপনাদের যে নাম দেখাবে, তো আমার এই নাম দেখাচ্ছে, তো আমি এই নামের ওপর ক্লিক করে নেবো। তো আপনারা সেই নামটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। নামটার উপরে আপনারা যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করে নিয়ে নেওয়ার পরে তারপর আপনারা নিজেই চলে আসবেন। আসার পরে এই যে ইউটিউব আছে, ইউটিউবে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ চ্যালেঞ্জ। তো সরি, আমার একটা চলে আসে। তো এখানে দেখুন ভিউ চ্যালেঞ্জ, এই ভিউ চ্যালেঞ্জের উপরে আপনারা ক্লিক করে নেবেন। ভিউ চ্যালেঞ্জের উপরে আপনার যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের অন্য একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনাদের এখানে কিছুক্ষণের জন্য ধৈর্য নিতে হবে বা অপেক্ষা করতে হবে। আপনাদের নেট ফাস্ট হলে রানিং চলে আসবে, নাহলে কিন্তু একটু সমস্যা হবে। তো ফ্রেন্ডস, তারপরে এরকমই যখন চলে আসার পর তো এখানে দেখুন আপনাদেরকে কাস্টম চ্যালেঞ্জ আছে। তো এই কাস্টমাইজ চ্যালেঞ্জের উপরে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের আরেক ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। সেখানেও আপনারা কিছুক্ষণের জন্য অপেক্ষা করবেন। তো ফ্রেন্ডস, আমার একটু এখানে সময় লাগছে, আপনাদের নেট হিসাবে হবে। তো আমার নেটটা যদি ফাস্ট থাকতো তাহলে আমার রানিং খুলে যেত, কারণ আমার নেটটা একটু স্লো চলছে ফ্রেন্ডস। একটু আপনারা অপেক্ষা করুন প্লিজ।
তার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো দেখুন অলরেডি এরকমই চলে এসছে। তো এরকমই যখনই আপনাদেরকে চলে আসবে, চলে আসার পর আপনারা এখানে কিছু করবেন না, আপনারা এখানে মনিটাইজেশন অপশন পাবেন, এখানে গাইডলাইন স্ট্রাইক চলে আসলে সেটা দেখতে পাবেন, কমিউনিটি গাইডলাইন দেখতে পারবেন, এখানে তো আপনার মিউজিক বের করতে পারবেন, মানে বিভিন্ন রকমের মানে ফিচার ইউটিউব এখানে সাজেস্ট করছে আপনাদেরকে। তারপর আপনারা কী করবেন, এই জায়গাটা দেখুন এই প্লাস আইকন আছে, ঠিক আছে, এই মানে এই প্লাস আইকনের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো এরকম আপনার প্লাস আইকনে ক্লিক করে আপলোড ভিডিওর উপর আপনারা ক্লিক করবেন। আপলোড ভিডিওর উপর আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এখানে দেখুন সিলেক্ট ফাইলের উপর আপনারা ক্লিক করে নেবেন। এই সিলেক্ট ফাইলের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনাদেরকে ক্যামেরা, গ্যালারি, মিউজিক, মানে আপনাদের ফোনের যতগুলো সেটিংস আছে সব কিন্তু এখানে শো করবে। চাইলে আপনারা মিউজিকটা নিতে পারেন, নাহলে আপনাদের পছন্দ, আপনার যেখান থেকে মানে সুবিধা হবে আপনারা সেখানে ক্লিক করে নেবেন। তো আমি এখানে চলে যাব, গিয়ে এবার আমি যে ভিডিওটা এডিটিং করে রেখেছি, মানে আপনারা যে ভিডিওটা মানে পুরো তৈরি করে রেখেছেন সেই ভিডিওটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো ধরে নিন আমি এই ভিডিওটা এডিটিং করে রেখেছি, তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নেবো। তো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে চাইলে আপনাদেরকে এখানে টাইটেল লিখতে পারেন, এখানে ডিসক্রিপশন। তারপর ফ্রেন্ডস আপনারা বড়দের জন্য ভিডিও করেছেন না বাচ্চাদের জন্য ভিডিও করেছেন, এটাও মাথায় খেয়াল রাখে এখান থেকে ভিডিও আপলোড করবেন, নাহলে আপলোড নেবে না। তো ফ্রেন্ডস দেখুন বাচ্চাদের জন্য হলে ইয়েস করবেন, বড়দের জন্য হলে এই যে মানে আমার নো আছে দেখতে পাচ্ছেন নিচই, ওই নোতে আপনারা ক্লিক করবেন। নোর নিচই দেখুন ফ্রেন্ডস একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা টেনে একটুখানি নিচে আসবেন। তো এখান থেকে আমি এটা কেটে দেবো। তো এখান থেকে আমি এখান থেকে চলে যাবো। তো আপনারা এরকম টেনে নিচেই চলে আসবেন। আসার পরে তো ফ্রেন্ডস তারপরে আপনারা একটুখানি এরকমই আপনারা নিচে চলে আসবেন। আসার পরে তারপর দেখুন অ্যাড ট্যাগ, এই যে মানে অ্যাড ট্যাগ যে অপশনটা আছে না, এই মানে অ্যাড ট্যাগে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু অ্যাড কিন্তু পেস্ট করতে পারবেন। আপনাদেরকে সমস্ত মানে যে ট্যাগগুলো আছে না ফ্রেন্ডস, সেই ট্যাগ কপি করে নিয়ে এসে কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু আপনারা পেস্ট করে দিতে পারবেন। পেস্ট করলে কিন্তু আপনাদের কোনো ঝামেলা থাকবে না, খুব সুন্দরভাবে কিন্তু মানে ট্যাগগুলো কিন্তু ক্রসভাবে নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর তারপর ফ্রেন্ডস আপনাদেরকে এখানকার কাজ শেষ। এইবারে এখানে আপনারা টাইটেল লিখবেন। তো ফ্রেন্ডস আমি এখানে যে কোনো একটা টাইটেল আমি আপনাদেরকে দিয়ে সাপোজ বোঝাচ্ছি, আপনারা যে রিলেটেড তৈরি করেছেন সেই রিলেটেড ভিডিও হিসাবে আপনার টাইটেল দেবে। তো আমি এখান থেকে ইউটিউব ভিডিও, ঠিক আছে ফ্রেন্ডস, ইউটিউব ভিডিও বলে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে ইউটিউব ভিডিও দিয়ে দেওয়ার পরে তারপর আপনারা কী করবেন, আপনারা দেখুন যে মানে এই জায়গাটা একটা নেক্সট বলে আছে, এই যে এই নেক্সট আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে তো এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস মানে অ্যাড বলে লেখা আছে, সেই মানে অ্যাডের উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাডের উপরে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনার যদি ভিডিও থেকে থাকে তো আপনার ভিডিও লাগাতে পারবেন। তো দেখুন এই জায়গাটা কিন্তু আপনারা চাইলে দুটো ভিডিও লাগাতে পারবেন, এখানে দুটো ভিডিও লাগাতে পারবেন, এখানে আছে দুটো, এখানে আছে দুটো। তো চারটে করে থাকে, আমার ভিডিও নেই বলে আমার এখানে দুটো করে দেখাচ্ছে। তো ফ্রেন্ডস তারপরে দেখুন এই জায়গাটা একটা প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো তারপর দেখুন এখানে একটা ভিডিও বলে অপশন আছে, ভিডিওর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ভিডিওর উপরে আপনারা যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এই যে নিচের যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করলে আপনাদের মানে চ্যালেঞ্জের মধ্যে নিয়ে চলে আসবে। তো দেখুন আমার এই মানে এর মধ্যে নিয়ে চলে আসে। এবার আমি এখানে যে কোনো একটা ভিডিও আমি সিলেক্ট করে নেবো। তো ফ্রেন্ডস ধরে নিন আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। তো আমার এইটা কিন্তু বিভিন্ন রকমের সাহায্য করবে, আমার ভিডিওটা যে কন্টিনিউ পর্যন্ত সম্পূর্ণভাবে মানে দেখে নেওয়ার পরে যখন ভিডিওটা শেষ হয়ে আসবে, যদি আমার কন্টেন্ট ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমার এই ভিডিওটার গায়ে কিন্তু দুবারা ক্লিক করবে। মানে যখন মানে দর্শক যখন যেই ভিডিও শেষ হয়ে যাবে এই ভিডিওটার গায়ে ক্লিক করলে মানে আমার এই ভিডিও সে দেখে নিল, এই ভিডিওর সাহায্যে এই ভিডিওটা আমি ভিউজ গেম করতে পারছি। তো এইভাবে কিন্তু আপনারা গেম করতে পারবেন। তারপর আপনারা এখানে দিয়ে দেওয়ার পরে তারপরে এই যে সেভ দেখতে পাচ্ছেন ওপরে, এই সেভে আপনারা ক্লিক করে দেবেন। সেভে আপনারা যখন ক্লিক করে দেবেন এটার সঙ্গে সঙ্গে রাইট হয়ে যাবে। তো দেখুন আমার সঙ্গে সঙ্গে কিন্তু এই অপশনটা কিন্তু রাইট হয়ে গিয়েছে। তারপর আপনারা নিচে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে আপনারা নিচে ক্লিক করার পরে এবার আই বাটনটা আপনারা কত দূর পর্যন্ত লাগাতে পারবেন, এই যে মানে একটা যে দাগ দেখছেন না, এই দাগটা আপনারা একটু এরকম সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে দেওয়ার পর তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা ভিডিও বলে একটা অপশান আছে, ভিডিওর গায়ে আপনারা ক্লিক করবেন। ভিডিওর গায়ে আপনারা যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবেন, আই বাটন আসবে। মানে কেউ ভিডিও দেখতে কারোর ভিডিও আপনারা দেখবেন আই বাটন আসছে, মানে অন্য কোনো ভিডিওর মানে লিঙ্ক কিন্তু তারা দিয়ে রেখেছে। এবং কি দর্শক যখন সেসব ভিডিও দেখে এই ভিডিওটা ছেড়ে কিন্তু ওই ভিডিও ক্লিক করে, যখন ক্লিক করে ওই ভিডিওর মধ্যে সরাসরিভাবে পৌঁছে যায়, তাহলে এই ভিডিওর সাহায্যে ওই ভিডিও ভিউজ আসছে। তো এরকমই আপনারা আই বাটন দিয়ে দেবেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা ভিডিও বেছে দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমার কিন্তু আই বাটনটা অলরেডি চলে এসছে আমার ভিডিওর উপরে, তো দেখতে পাচ্ছেন। তারপর আপনারা দাগটা একটু টেনে আনবেন, এখান থেকে দাগটা এরকমই আপনারা টেনে এনে আবারও আপনারা কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, আবারও আপনার ভিডিও চলে যাবেন। যাওয়ার পরে আপনারা ফের অন্য একটা ভিডিওর একটা লিঙ্ক দিয়ে দেবেন। তো দেখুন আমার কিন্তু এটা কিন্তু বসে গেছে। 5টা করে লাগানো যাবে ফ্রেন্ডস, আপনারা চাইলে 5টা ভিডিওর ওপরে কিন্তু হবে না, আপনারা 5টাই লাগাবেন,
তার উপরে কিন্তু হবে না। তো আমি আপনাদেরকে দুটো লাগিয়ে সাপোজ বোঝালাম, এবার আপনারা লাগিয়ে নেবেন। তারপর কি করবেন, এই যে সেভ দেখতে পাচ্ছেন, সেভে আপনারা ক্লিক করে দেবেন। সেভে আপনারা যখন ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর তো দেখুন এটাও কিন্তু রাইট হয়ে গিয়েছে। এইবার এটাও যখন রাইট হয়ে যাবে, রাইট হয়ে যাওয়ার পর তারপর আপনারা কী করবেন, এই যে মানে নেক্সট দেখতে পাচ্ছেন, নেক্সট আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা ক্লিক করলে আপনাদের যে মানে কমিউনিটি মানে কপিরাইট আছে কিনা দেখবেন, মানে না হলে কিন্তু গাইডলাইন চলে আসবে। তো এখানে আপনাদেরকে বলে দেবে, তো আপনারা চাইলে এটা দেখতে পারেন, কারণ আপনার নিজস্ব কন্টেন্ট হলে কিন্তু এটা হবে না। আর নিজস্ব কন্টেন্ট না হলে অন্য কোনো মিউজিক লাগালে কিন্তু এখান থেকে আপনারা কপিরাইট বুঝতে পারবেন। তারপর ফ্রেন্ডস আপনারা চাইলে এখান থেকে মানে ভিসিবিলিটি দেখতে পাচ্ছেন, ভিসিবিলিটি আপনারা আবারও নেক্সট করবেন, ডাইরেক্ট ভিসিবিলিটি চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে আনইনস্টল, না হলে প্রাইভেট, না হলে পাবলিক। তো আপনার এখানে মানে এখানে কী করবেন, এখানে আনইনস্টলে এরকম ফেলে দেবেন, আনইনস্টলে ফেলে দিয়ে দেওয়া পারে। এই যে মানে সেট দেখতে পাচ্ছেন, সেভ, এই সেপে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও পাবলিক হবে। তো আমি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে আজ বুঝিয়ে দেবো। তো আমি ক্লিকই করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা বুঝতে সাহায্য করেন। তো দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটা পাবলিক হচ্ছে 23 মিনিট 18 সেকেন্ড কিন্তু আমার ভিডিও কিন্তু পাবলিক হয়েছে, মানে যাচ্ছে পার্সেন্টভাবে যাচ্ছে। তো এইভাবে কিন্তু আপনারা একটা ভিডিও পাবলিক করতে পারবেন। তো এই যতক্ষণ না পাবলিক হবে এর মধ্যে আপনারা ধৈর্য করবেন। পাবলিক হওয়ার পর প্রসেসিং নেবে, প্রসেসিংটা যখন শেষ হয়ে যাবে আপনারা এর থেকে বেরিয়ে চলে আসবেন। আসার পরে সরাসরিভাবে আপনার ইউটিউবে মানে আপনার যে ওয়াইটি স্টুডিও আছে তার মধ্যে প্রবেশ করে আপনার ট্যাগ, থাম্বনেল, আবার মানে ট্যাগটা তো আপনারা লাগিয়েছেন, ডিসক্রিপশন, থাম্বনেল, এগুলো আপনারা ভালোভাবে দেখে নেবেন যে ঠিক আছে কিনা, ভিডিওটা ঠিকঠাকভাবে এইচইউ সব কিছু করে আপনারা কী করবেন, পাবলিক করে দেবেন। তো যাই হোক ফ্রেন্ড, যে একটি ছোটো ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক মেরে যাবেন। আর চ্যালেঞ্জে নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আবার একটা ভিডিও নিয়ে দেখা হবে, ততক্ষণের জন্য